अजर बिहारी। রাধে রাধে বন্ধু, কেমন আছো তোমরা সকলে? আশা করি তুমি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের যেখানে নিয়ে যাব সেটা তোমরা অনেকই চিনো, সেটার নাম হচ্ছে অযোধ্যার রাম মন্দির। তো হ্যাঁ গাইস, আমি রাম মন্দিরের কথা বলছি, যেটা উদ্বোধন হয়েছে 22শে জানুয়ারি এবং সেটাকে উদ্বোধন করতে এসেছিল মোদিজি। তো আজকে আমি সেই মন্দিরটাই তোমাদেরকে নিয়ে যাব এবং কোথায় কী রয়েছে বিস্তারিত দেখাবো এই ব্লগের মধ্যে। তোমরা যারা যারা আগের ব্লগটা দেখো নি ফটাফট দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আই বাটনে। তো বেশি দেরি না করে তোমাদেরকে ব্লগটা আজকে শুরু করি। তো চলো একবার তোমাদের আয়োধ্যায় গিয়ে দেখা হচ্ছে। যুগ থেকে কলিযুগ, যখনই রাবণের উদ্ভব হবে পৃথিবীতে তখনই শ্রীরাম আসবেন সেই রাবণকে বিনাশ করতে। দেখতে পারছো এখন যে মন্দিরটা সেটা রয়েছে অযোধ্যার রাম মন্দিরের পুরনোটা, এবং তোমাদের আমি নতুন মন্দিরটাও এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দাঁড়াও, একটু জুম করতে লাগবে। তো ওই যে দেখো পাশেই পুরনো মন্দিরটার পাশেই দেখতে পারছো সেই মন্দিরটা রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ এইটাই রয়েছে আগের মন্দির। তো আমরা ঢুকেই যেটা দেখতে পারি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং আমরা সেই ভিড়কে অতিক্রমণ করে এগিয়ে আগের দিকে যাচ্ছি, কারণ এই সময় প্রচুর পরিমাণে গরম এবং রয়েছে প্রচুর পরিমাণে ভিড়ের মাত্রাও। এখন কিন্তু আবার ভিড় হচ্ছে বেশি করে। এখানে কিন্তু দিনে প্রায় হাজার হাজার মানুষ আসে সেই রাম মন্দিরকে দর্শন করতে। আমরা এখন যাব, তো আমরা কিন্তু এখন যাই এদিক দিয়ে, কেননা এখন তোমাদেরকে লাগেজ বাগেরা যতগুলো আছে সেগুলো চেক করা হবে এর মধ্যে দিয়ে। তো প্রথমেই তোমাদেরকে এই রেলিংয়ের মতো দিয়ে তার মাঝখান দিয়ে যেতে হবে তোমাদেরকে। তো এখন কিন্তু ভিড় রয়েছে বর্তমান অনেকগুলো। তো এখন আমাদের জিনিসপত্রগুলো দিয়ে দিই এবং আমরা চলে আসি এই সাইডে। তো দেখাচ্ছি আমাদের জিনিসপত্রগুলো। তো এখানে শুধু আমাদের কারো কিছু ছিল না, ছিল শুধুমাত্র মারি ও ব্যাগ। তো দেখাচ্ছি তোমাদের দ্বারাও। তো এরকম করে কিন্তু পিছন দিক দিয়ে তোমাদেরকে এসে ব্যাগটা নিতে লাগবে। তো ব্যাগটা নিয়ে নিলাম, নেওয়া হয়ে গেল। তো দেখাচ্ছি এখানে কিন্তু কাউন্টার রয়েছে প্রায় অনেকগুলো মানে 17-18 মতো এক লাইনই কাউন্টার রয়েছে, আবার রয়েছে অনেকগুলো। তো এখন এদিক দিয়ে তোমরা কিছু দূর আগেই পেয়ে যাবে লাগেজ রুম এবং জুতো রাখার জায়গা। তো তোমাদের সেটাও দেখাবো। এবং এই জায়গায় একটু ভিড় কম রয়েছে, কিন্তু সামনে গিয়ে আবার প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। এবং আমরা রাম মন্দির দর্শন করব এবং তোমাদের দেখাবো কি কি রয়েছে রাম মন্দিরে এবং কি কি বর্তমানে এখন কি কি হচ্ছে রাম মন্দিরে এবং কোথায় কি রয়েছে সব কিছু দেখাচ্ছি ব্লগের মাধ্যমে। তো কিছু দূর আগে আমরা দেখতে পারি প্রচুর পরিমাণে ভিড়। তো দেখতেই পারছো সামনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর আমরা যাচ্ছি, কেননা এসেছি যখন রাম মন্দির দর্শন করবই, তো তাই এসে গেছি। তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি জুতা রাখার জায়গায় চলে এসেছি। এখান থেকে আমরা জুতা রেখে দেবো এবং পিছন দিক থেকে তোমাদের জুতা নিতে লাগবে, রিসিভ করতে লাগবে। তোমরা যেই নাম্বারে জুতাগুলো রাখবে সেখানকার একটা তোমাদেরকে টোকান দিয়ে দেবে এবং পরবর্তীতে আসলে সেই টোকান দেখালেই তোমাদের জুতোগুলো আবার দিয়ে দেবে। এবং আমরা এখানে জুতো বাগড়া রেখে এখন চলে যাব রাম মন্দির, অর্থাৎ আমাদের লাগেজ রুমে যাব। তো তোমাদের লাগেজ রুমটাও দেখাবো। দেখতে পাচ্ছ সাইডে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে সেই লাগেজ রুম। তো তোমাদের লাগেজ রুমে যাব। তো ভিতরে কিন্তু কোনো ভিডিও অ্যালাউ নেই। তো ভিডিও অ্যালাউ মানে রাম মন্দির ঢোকার সময় তোমরা কোনো মোবাইল, বেল্ট, হেডফোন, ব্যাগ কোনো কিছু তুমি নিয়ে যেতে পারবে না। যদি তুমি ধরা পড়ো তাহলে তোমার হয়ে যাবে ফাইন। তো এই যে রয়েছে লাগেজ রুমে যাওয়ার জন্য তোমার এখানে কিন্তু সব কিছু ফ্রি অফ কস্ট, তোমরা সব কিছু ফ্রিতে পেয়ে যাবে একবারে। তো তাই চলো একদম লাগেজ রুমে যাই। লাগেজ রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি। লাগেজ রুমে আমরা দেখাচ্ছি লাগেজ রুমে তোমাদের সেম টু সেম ভাবে তোমার যে জিনিসপত্র রাখবে তোমাদের একটা লকার থাকবে, সেই লকারে তোমরা এখান থেকে দিয়ে দিবে। অনেকগুলো আন্টি বাগেরা রয়েছে, তাদেরকে দিয়ে দিবে, তারা লকারে রেখে দেবে, তালা মেরে দেবে এবং তোমাদের দিয়ে দেবে চাবিটা। পরবর্তীতে আসলে তোমাদের সেই চাবিটা পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে দিতে লাগবে। এখানে দেওয়ার পরে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে আবার তোমাদের জিনিসপত্রগুলো। তো আমি এখন মোবাইলটা রাখতে লাগবে। তো চলো একবার মোবাইলটা রাখার পরে তোমাদের দেখা হচ্ছে। তো গাইস এখন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এদিক থেকে কিছু দূর ডান দিকে এগিয়েই তোমরা এখান থেকে 200 মিটারের মতো যেতে লাগবে রাম মন্দির দিকে। তো এটাই রয়েছে সেই রাম মন্দির। তো ঢোকার এন্ট্রি। তো ঢুকেই যা দেখতে পারো এইরকম কিছুটা লোকের ভিড় রয়েছে এবং এরকম করে আস্তে আস্তে অতিক্রমণ করতে যাবে সেই রাম মন্দিরটা। এটা কিন্তু আমার কিন্তু ভিডিও করা নয়, এটা কিন্তু উদ্বোধনের দিন ভিডিও করা হয়েছে। তো আমার ভিডিও করাটা এটা আমি ডাউনলোড করেছি, অর্থাৎ কোনো একটা টিভি চ্যানেল থেকে, এবং এডিটিংটা আমি নিজেই করেছি। এবং দেখতে পাচ্ছ
চারদিকে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে সেই মন্দিরে। রামের অনেক জিনিসপত্র আঁকা রয়েছে এবং অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস রয়েছে এবং এখানে রয়েছে সেই সোনার দরজা। এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম এবং আমরা লাগেজ রুম থেকে আমরা মোবাইল বাগেরা নিয়ে নিয়েছি এবং এখন আমরা জুতা বাগেরাও নিয়ে নিয়েছি। তো এখন তোমাদের দেখিয়ে দেবো ওখান থেকে তোমাদের কী কী দেয়, ওখান থেকে দিয়ে দেয় তোমাদেরকে মাথা প্রতি তোমাদেরকে একটা করে প্রসাদ। তো দেখতে পাচ্ছ আমরা একদম বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে পিছন দিক থেকে দেখা যাচ্ছে এই মন্দিরটা, দেখতেই পারছো। এবং এখানে আসলে তোমরা কিন্তু এখানে বেলের শরবত খাবা, কারণ প্রচুর পরিমাণে গরম রয়েছে, এই গরমের মধ্যে মুক্তি পাওয়ার জন্য খাবাই। তো এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ দুজন বসে রয়েছে, তো ভিডিও করি না। এখন আমরা চলে আসলাম খেতে। তো এখানে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম পোলাও, মাটার পোলাও এবং হান্ডি পনির। তো দেখতেই পাচ্ছ মারাও আবার অনেক কিছু নিয়ে অর্ডার দিয়েছে, তো সেটা আর বললাম না বাকিটা। তো দেখতেই পারছো এবং আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমরা একদিনই প্রোগ্রাম করে এসেছি, তো কোনো থাকার সিন করিনি, তাই আমরা রোববার দিন সকালে এসে পৌঁছেছি, সেই সোমবার দিন সকালে এসে পৌঁছেছি এবং আমরা সোমবারে এখন বাজে দুপুর 2টা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি লখনৌতে। লখনৌর একটা ফেমাস শপিং মল যেটার নাম লুলু শপিং মল। তো হ্যাঁ গাইস, হয়তো নামটা শুনে তোমাদের হাসি পাচ্ছে, কিন্তু এই মলটা আমাদের দেশের মধ্যে দুটোতে রয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে কাতারে অর্থাৎ দুবাইয়ের সাইডে, তো একটা রয়েছে আমাদের এই যে লখনৌতে। আর কিন্তু এই মলের কিন্তু কোনো ব্রাঞ্চই পাবে না আমাদের এইখানে। তো দেখতেই পারছো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি মলটাকে এখন আমরা ঘোরাঘুরি করছি, কারণ এটা ফার্স্ট টাইম এই মলটা আসলাম। এই মলটা যেহেতু আমাদের এখানের মধ্যে একটাই রয়েছে, তো দেখতেই পারছো আমরা কিন্তু চলে আসছি এখানে একটু ঘোরাঘুরি করার জন্য। তো এখানে ফটোশ্যুট বাগেরা করেছি। তোমরা যদি সেই ফটোশ্যুট বাগেরাগুলো পেতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক রয়েছে নিচে, তোমরা সেখানে গিয়ে ভিজিট করতে পারো এবং ফটোগুলো দেখতে পারো কীরকম হয়েছে ফটোগুলো। তো দেখতেই পারছো আমরা কিন্তু এদিক থেকে নতুন ফুল সিনেমেটিক শর্ট বাগেরা নিচ্ছি। এখন আমরা চলে আসছি টপ ফ্লোরে, অর্থাৎ খাওয়া দাওয়ার স্টলে চলে আসছি, কারণ খিদে পেয়ে গেছে আমাদের প্রচুর পরিমাণে। তাই আমি কী কী খাই তোদের বিস্তারিত দেখাচ্ছি ব্লগের মধ্যে, এবং মারা কী কী খায় দেখাচ্ছি ব্লগের মাধ্যমে। তো একটু আগেই তোমরা পেয়ে যাবে এখানে বিভিন্ন রকমের জিনিস। তো আমি এখান থেকে কেএফসি নিয়ে নিই। তো কেএফসি থেকে নিয়েছিলাম, বাকিটা বললাম না, নামটা ভুলে গেছি আমি, সত্যি গাইস নামটা ভুলে গেছি। তো এটাই রয়েছে আমার ডিশটা। তো ভাইগুলো নিয়েছিল হচ্ছে বার্গার, আন্টি নিয়েছিল, আঙ্কেলটাও নিয়েছিল সেই কেএফসি সেম, আমি যেটা নিয়েছি সেম, এবং মা বাবা নিয়েছে